সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো এটি শহীদ আবু সাঈদের সেই বেরোবি ক্যাম্পাস রংপুরে। এখানে গত 16 জুলাই তিনি পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন। এই গেটের সামনে পুলিশ দাঁড়িয়েছিলেন, শহীদ আবু সাঈদ গেট যেখানে লেখা আছে তার উল্টো পাশেই ছিলেন আবু সাঈদ, বুক পেতে দাঁড়িয়েছিলেন। সেখানে পুলিশ গুলি চালায়। আবু সাঈদ শহীদ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন, ছাত্রছাত্রী তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি পরিদর্শন করছেন। আমরা এখন দেখছি বিশ্ববিদ্যালয়ের সামনে যেটি রোডটি, এই জায়গাটি সামনে এখানে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। এটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, এখনও কাজ চলছে, এটি কাজ শেষ হয়নি, তবে এর দেয়ালে গ্রাফিতি করেছেন শিক্ষার্থীরা। আমরা ধীরে ধীরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে, যেটি আবু সাঈদের ক্যাম্পাস বলে বা আবু সাঈদের বিশ্ববিদ্যালয় বলে পরিচিত। এটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই সামনে যে গেটটি আপনি দেখছেন সেই গেটেই পুলিশ দাঁড়িয়েছিল, যেখানে থেকে গুলি করা হয়েছে আবু সাঈদের বুকে। আমরা এখন একাডেমিক ভবন 3 নম্বরে আছি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ভবন খুব সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা আছে। আমরা দেখছি শিক্ষার্থীরা আসছেন, এটি আমাদের সামনে এখন প্রশাসনিক ভবনটি আছে, আমরা এটি দেখছি। আর এই প্রশাসনিক ভবনে ভিসি বসেন, নবনিযুক্ত ভিসি এসেছেন ডক্টর শওকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের থেকে। তিনি এসেই গত 18 জুলাই রাতে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন রংপুরের পীরগঞ্জ উপজেলা বাবনপুর গ্রামে। সেখানে তিনি শহীদ আবু সাঈদের বাবা মার সাথে কথা বলেছেন। আমরা হয়তো ভিডিওর শেষ প্রান্তে সেটি দেখার চেষ্টা করব। এটি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত একটি ক্যাম্পাস। স্কুল কলেজের শিক্ষার্থীরাও আসেন, তারা দেখেন। এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী কথা বলছেন আবু সাঈদের বাবা মার সাথে। ভিডিওটি দেখার জন্য সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।